আজকে আপনাদের মাঝে এসেছি একটি আলোচিত ও সমালোচিত বিষয় নিয়ে মিল্টন সমদ্দার, যার ছবি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পারছেন। তো সেটি অনেক পুরাতন ঘটনা, তারপরও আমি আজকে একটু দু একটি কথা বলতে চাই যে মিল্টন সমদ্দার যে গ্রেপ্তার হয়েছে সেটি আপনারা সবাই জানেন এবং দেখেছেন। কিন্তু এখন যে তার বৃদ্ধাশ্রমে 200 থেকে 250 জন বৃদ্ধ মা বাবা এবং শিশু আছে বা প্রতিবন্ধী যারা আছে তাদের অবস্থা কি? এই খবরটা কি যারা অভিযোগ করেছেন যে সে কিডনি বিক্রি করে, তারা কি এই বিষয়টা তারা একটু খেয়াল করেছেন? বা তারা কি তথ্য নিয়েছেন যে সেই লোকগুলো কি অনাহারে আছে না কষ্টে আছে, যাদেরকে মিল্টন সমদ্দার এনে তার বৃদ্ধাশ্রমে ঠাঁই দিয়েছিল? মিল্টন সমদ্দারের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি আইনি একটা বিষয়। সেটি আইনি ডিসিশন নিবে। এ বিষয়ে আমার কোনো মতামত নেই। সে যদি দোষী হয় তাহলে আমিও চাই যে তার কঠোর শাস্তি হোক। যাতে এরকম কর্মকাণ্ডে আর আমাদের পরবর্তী কোনো লোক না যায়। আর যদি এ উম সা দোষী না হয় তাহলে তাকে সসম্মানে বা অনতিবিলম্বে যেন তার বৃদ্ধাশ্রমে ফেরত দেওয়া হয়। কারণ ওখানে ২০০ থেকে ২৫০ জন আ যে বৃদ্ধ মা-বাবা বা শিশু প্রতিবন্ধী আছে তাদের খাবারের যোগানটা কিন্তু মিল্টন সমদ্দারই দেয়। এই যারা আজকে অভিযোগ দিয়েছে তারা কিন্তু কেউ দেয় না। মিল্টন সমদ্দার এর বিরুদ্ধে যে প্রধান অভিযোগ সেটি হচ্ছে যে সে কিডনি বিক্রি করে। তো আমার ছোট মাথা, আমি অতটা বুঝি না ডাক্তারি বিষয়। তবে যারা সার্জন, যারা ডাক্তার আছেন তারা একটু এই বিষয়টা একটু মাথা ঘামাবেন। কারণ আপনাদের উপরে ডিপেন্ড করে যে একজন কিডনি বিক্রেতা বা একজন কিডনি রোগী একটা কিডনি প্রতিস্থাপন করতে কত মিনিট সময় পায়, বা একটি কিডনি প্রতিস্থাপন করার জন্য যে যথাযথ যন্ত্রপাতি বা যথাযথ প্রযুক্তি সেটি মিল্টন সমদ্দারের ওই বৃদ্ধাশ্রমে ছিল কিনা, এটি আপনারা একটু আইনি বিষয় যারা আছেন তারা একটু সবাই দ্রুত তদন্ত করবেন। কারণ মিল্টন সমদ্দার যে কাজটি করেছে, হয়তো সে অপরাধী, আমিও স্বীকার করি সে অপরাধী, তা না হলে তো মানুষ অভিযোগ করতো না। আবার সে যে কাজটি করেছে সেটি কিন্তু একটু মহৎ। তাকে কিন্তু মানবতার ফেরিওয়ালা বলা হতো, বা এই উপাধিটি আমাদের মতো জনগণ যারা তারাই দিয়েছে তার মহৎ কাজের জন্য। যে কাজটি সে করতো এটি সচরাচর সবাই করতে পারে না। জানি না এখন এর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেটি আদৌ সত্য বা মিথ্যা সেটি আমি জানি না। তবে আমি সার্জিক্যাল বিষয় এতটা ভালো বুঝি না। তারপরও আমার সংক্ষিপ্ত জ্ঞান থেকে আমি এটুকু বুঝি যে একটা কিডনি প্রতিস্থাপন করতে একজন ডক্টর বা একজন সার্জন ৪০ মিনিট সময় পায় এবং পাশাপাশি ২ টি বেড এবং অত্যাধুনিক যন্ত্রাংশের দরকার হয়। যে যন্ত্রাংশগুলো মিল্টন সমদ্দারের বৃদ্ধাশ্রমে ছিল কিনা, এবং সে যেখানে বসে এই ডক্টর দেখাইতো বা যারা এই কাজটি করতো তাদের কাছে ছিল কিনা। তবে মিল্টন সমদ্দারের বিরুদ্ধে যে অভিযোগগুলো পাওয়া গেছে তার ভিতরে এটি প্রধান, এবং মিল্টন সমদ্দার যে অভিযোগ যেগুলো বলেছে যে সে এর জন্য ফেঁসেছে যে তার সম্পত্তি বা যে বাড়ি করেছে তার উপর থেকে রাস্তা না দেওয়ায়। আসলে এটি যে একটি অন্যায় বা অপরাধ, এটি আমি কিছুই বলতে চাই না। আপনারা বিচার করবেন যে একজন কিডনি বিক্রেতা সে কিডনি পাচার করে, এটি তার অভিযোগ। তো সেই কিডনি পাচার করা কি এত সহজ? এত কি সাধারণ একটা বিষয় যে বললাম আর কিডনি ট্রান্সফার হলো। কিডনি ট্রান্সফার করতে হলে যে বিষয়টি সর্বপ্রথম থাকতে হয় সেটি টিস্যু ম্যাচ করতে হয়। এখন এই টিস্যু সম্পর্কে আমাদের মতো যারা আছে তারা টিস্যু সম্পর্কে কিছুই জানে না। টিস্যু কি? এটি যারা সায়েন্সের আছেন বা যারা ডাক্তার আছেন, যারা সার্জন আছেন এবং যারা দেশ নিয়ে চিন্তা করেন, মানুষ নিয়ে চিন্তা করেন, যারা মেধাবী তারা অবশ্যই টিস্যু সম্পর্কে একটি বিষয়, যে মানুষের টিস্যু ছাড়া মানুষ তৈরি হয় নাই। আর সেই টিস্যু ম্যাচ করতে হয়। সো টিস্যু ম্যাচ করা একজন মানুষের পক্ষে, এবং যে বৃদ্ধ মানুষগুলো ওখানে আসতো তাদের যে অসুস্থ কিডনি বা অসুস্থ শরীর নিয়ে আসতো, সেই কিডনি একজন সুস্থ সবল মানুষ কি নিবে? এবং সে তার প্রসেসটা কি? নাকি তার পার্সোনাল জেট ছিল বা জেট বিমান ছিল যেটিতে করে সে তার বৃদ্ধাশ্রমের উপরে ল্যান্ড করতো, ওখান থেকেই সে বিদেশে পাচার করতো। এটি আপনারা একটু মনোযোগ দিয়ে চিন্তা করবেন। এবং মিল্টন সমদ্দারকে যারা আজকে গালিগালাজ করতেছেন, সে যে কাজটা করছে এই কাজটা একটু আপনি করে দেখেন না ভাই। হয়তো আমার ভিডিওগুলা বা আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে না। কিন্তু ভাই আপনি আমিও, সে দোষী আমিও মানি। যেহেতু সে আইনি বিষয়ে গেছে, সে দোষী কিনা নির্দোষ সেটা আইনে বিচার করবে। কিন্তু যে কাজটি করতো সে, সেইটি একটু আপনি করে দেখেন। হ্যাঁ? তারপরে আপনি তার বিষয়ে সমালোচনা করেন। আসলে মিল্টন সমদ্দারের বিষয়ে আমি কিছু বলতেছি না। যদি সে দোষী হয় তাহলে তাকে যথাযথ শাস্তি দেওয়া হোক, যাতে আর অন্য কোনো মানুষ এ ধরনের দুষ্কর কর্ম করতে আর আগ্রহ না করে। এবং সে যদি আবার নির্দোষ হয় তাহলে তাকে যেন সসম্মানে তার বৃদ্ধাশ্রমে ফেরত দেওয়া হয়। কারণ ওখানে ২০০ থেকে
250 জন মানুষ এখনও উপস্থিত আছে, যাদের আহার জুটতো মিল্টন সমদ্দারের ওই ভিডিও প্রচারের মাধ্যমে, এবং যারা আমাদের মতো যারা ছিল তাদের মানুষের অনুদানে বা সাহায্যের জন্য। তো ধন্যবাদ। আমার ভিডিওতে যদি কেউ কষ্ট পান তাহলে একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং মিল্টন সমদ্দার যে দোষী না নির্দোষ সেটি আইনি বিষয়, সেটি আইনি বুঝবে। তবে আমি বলতে পারি যে কিডনি প্রতিস্থাপন করা এত সহজ না 40 মিনিটের মধ্যে, এবং সেই অত্যাধুনিক যন্ত্রাংশ মিল্টন সমদ্দারের কাছে ছিল কিনা তাও আমি জানি না। তবে আমার মনে হলো যে এটি একটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র আসলে, যে এত বড় প্রতিষ্ঠানের কেউ এই সম্পত্তির মালিক হতে চায়, যার জন্য তাকে আজকে এই সম্পত্তিতে ফাঁসানো হয়েছে। এটা আমার পার্সোনাল মতামত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাদের মতামতটা একটু জানিয়ে যাবেন।